হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট আপনাদেরকে এতদিন পর্যন্ত যা কিছু দিছি আলহামদুলিল্লাহ সব কিছু একদম একুরেট ছিল। হ্যাঁ, আর আজ পর্যন্ত যতগুলো আপডেট দিছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% একুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। প্রিভিয়াস কি আপডেট হয়েছিল, আজকের ভিডিওটা একটু লং হইতে পারে, কারণ আজকে আমরা প্রিভিয়াসলি যতগুলো আপডেট দেওয়া হয়েছিল সবগুলোর ওভারভিউ এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো যারা মানে বোরিং ফিল করবেন তারা 1 মিনিট টেনে দেখবেন ভিডিওটা, 1 মিনিট পর থেকে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আর যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমরা A to Z সব আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি একদম আমাদের চ্যানেলে যে ফার্স্ট ভিডিওটা ছিল। ফার্স্ট ভিডিওর মধ্যে দেখেন বিটকয়েন চার্টটা বর্তমানে ওপেন করি, এরকম একটা চার্ট আছে বর্তমানে। হ্যাঁ, আর এই চার্টটারে কিন্তু আমরা এই জায়গা থেকে একদম ভাইজা পুরা খাওয়া শুরু করছিলাম এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের প্রেডিকশন শুরু হয়েছিল। তো প্রথম ভিডিওতে আমরা যাচ্ছি, দেখেন প্রথম ভিডিওর মধ্যে আপনাদেরকে যে আমি চার্টটা ড্র করে দিয়েছিলাম, একদম এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দিয়েছি আপনাদেরকে যে মার্কেট এইভাবে যে এইভাবে যাবে। তো বর্তমানে যদি দেখতে যান মার্কেট এইভাবে সাইডওয়েজ ছিল, এখান থেকে আমি একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম। তখন বিটকয়েনের প্রাইস কত ছিল? 1,17,700 লেভেলের দিকে। ঠিক আছে, 1,17,000 থেকে একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম কত পর্যন্ত? 1,21,000 পর্যন্ত। তো নেক্সট ডে যে ভিডিওটা দিছি ওই ভিডিওর মধ্যে চেক করলে দেখতে পারবেন এক্স্যাক্ট। ঠিক আছে, মার্কেট 1,17,000 থেকে 1,21,000 চলে গেছিলো। ঠিক আছে, এটা আমাদের ছিল প্রেডিকশন। এই পর্যন্ত এখান থেকে শুরু করছিলাম। কত তারিখ ছিল এটা? জুলাই মাসের 12 তারিখে আমি একটা প্রেডিকশন করছিলাম এখান থেকে ঢেউ খাবে, তারপরে এখান থেকে এখানে পাপ হবে, তারপরে এখান থেকে কারেকশন। কিন্তু না, এই কারেকশনটাকে আমি পরে আবার পাল্টাইছি, চেঞ্জ করছি, কারণ হোয়েলসদের বাইং এরিয়া প্লাস ডিমান্ড এরিয়া সব কিছু চেক করার পর ধরা পড়ছিল যে বিটকয়েনকে তারা এইখান থেকে আরও উপরে নিতে ইচ্ছুক হোয়েলসরা। ঠিক আছে, তারপরের দিন এই ভিডিওটা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারবেন, এভিডেন্স সব আপনাদের সামনে আছে। তো এখান থেকে আমি আবার একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম এই জায়গা থেকে যে মার্ক করে দিছি, এখান থেকে হোয়েলসরা আরও মার্কেটকে উঠাতে ইচ্ছুক। কতটুক? আরও 3 থেকে 4%। কতটুক? 1,24,000 সামথিং। ঠিক আছে, 1,24,000-এর উপরে। তো 1,24,000-এর উপরে। তারপর যদি আমরা বর্তমানে বিটকয়েন অবস্থাটা দেখি এই জায়গার মধ্যে কী হয়েছিল, এই জায়গা থেকে প্রেডিকশন করছিলাম। হ্যাঁ, 1,21,000 থেকে 1,24,000 পর্যন্ত দেখেন এক্স্যাক্ট 1,23,500-র কাছাকাছি গেছিলো। 24,000 তো সামথিং, একটু এই $200-400 ব্যবধান। তো মোটামুটি আপডেট কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট পাইছি আমরা এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, তো এই ছিল 24,000 পর্যন্ত বিটকয়েন যাবে। তো বিটকয়েনটা মোটামুটি গেল ওই জায়গার মধ্যে। ঠিক আছে, নেক্সট ডে আপডেটের মধ্যে এরকম গেল। তো পরবর্তী টাইমের মধ্যে বিটকয়েনের মধ্যে যে এই যে মুভমেন্টগুলো দেখতেছেন না, এই ছোটোখাটো মুভমেন্ট, এইভাবে সাইডওয়েজ ড্রপ, এগুলো কিন্তু আমাদের আগে থেকে এক্সপেক্টেড ছিল। এরকম সাইডওয়েজ আগে থেকে এক্সপেক্টেড ছিল, কারণ এই ভিডিওর মধ্যে দেখেন যেভাবে আস্তে আস্তে ড্রপ করবে এরকমভাবে মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল। এরকম এবারে পরবর্তী টাইমে যে এখান থেকে যে কারেকশন দেখতে পারতেছেন, এই কারেকশনটুকু আমরা এই যে প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউবের মধ্যে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, সমস্ত ভিডিওর মধ্যে এই জিনিসগুলো মূলত এক্সপ্লেন করছি যে নেক্সট আপডেট কি 100% একুরেট ছিল আমাদের আপডেট আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। আর ডোমিনেন্সের কথা কি বলবো? ডোমিনেন্স তো আপনাদেরকে আমি এই জায়গা থেকে আপডেট দেওয়া শুরু করছিলাম। এখন প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তবে আপনারা সবাই জানেন যে বিটকয়েন ডোমিনেন্সটা এখান থেকে যে কারেকশন হবে বা এই ট্রেন্ড লাইনটা আমরা আগে থেকে ড্র করছি, এখান থেকে কতটুকু হবে সমস্ত কিছু ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, তো দেখেন যদি বিটকয়েনের আমি বর্তমান সিনারিওটা দেখাইতে যাই আপনাদেরকে, কালকে যে ভিডিওটা দিছিলাম, কালকে ভিডিওর মধ্যে যে এইভাবে একটা কারেকশন এক্সপেক্টেড রাখছিলাম, দেখেন এই যে জায়গাটার মধ্যে যদি খেয়াল করে দেখেন, এর লেটেস্ট আপডেট গতকালকের ভিডিওর মধ্যে একটা বক্স ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে। এই বক্সের মধ্যে কারেকশন হবে ম্যাক্সিমাম, তারপর এখান থেকে পাম্প হবে। হ্যাঁ, তারপর আমি আপনাদেরকে একটা ডিসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন মেক করে দিয়েছিলাম। এই যে এরকমভাবে বিটকয়েন প্রাইসটা তখন কত ছিল? 1,15,500-র দিকে। 1,15,500 থেকে আমি কতটুকু কারেকশন এক্সপেক্টেড রাখছিলাম? 1,14,000 পর্যন্ত। 1,12,000 পর্যন্ত। দেখেন 1,12,500 পর্যন্ত আসলো মার্কেট। ঠিক আছে, যে এই জায়গা থেকে এইখানে কারেকশন আসতে এটুকু এক্সপেক্টেড ছিল মার্কেটের মধ্যে। ঠিক আছে, আর প্রতিনিয়ত আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল আপডেট করে যাচ্ছি সব কিছু, এরকমভাবে সব কিছু আপডেট করে যাচ্ছি যে এই হওয়ার ছিল, এরকমভাবে প্রত্যেকটা কিছু আপডেট করতেছি। হ্যাঁ, তো আপনারা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফোকাস রাখবেন। তারপর দেখেন বিটকয়েনের মধ্যে যতটুকু একটা কারেকশন এক্সপেক্টেড রাখছিলাম, আর কালকের ভিডিওর মধ্যে একটা বক্স ড্র করে দিয়েছি কত লেভেল পর্যন্ত, খেয়াল আছে আপনাদের? 1,10,000 থেকে 1,12,000 লেভেল। সবসময় কথাটা বলি, 1,10,000 থেকে 1,12,000 লেভেল, এই লেভেলটা অবশ্যই ফোকাসে রাখবেন, আপনারা নিজেদের নজরে রাখবেন। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট। আমি হোয়েলসদের বাইং এরিয়া বলছি। এই যে এই মুভমেন্টটা যে আমরা ড্র করছি বা এই মুভমেন্টটা ধরতে পারছি, কেন ধরতে পারছি? সব কিছু ভাই অভিজ্ঞতা প্লাস হোয়েলসদের বাইং এরিয়া থেকে জিনিসগুলো নেওয়া। ঠিক আছে, এই জন্য ধরতে পারছি বিষয়গুলো। তো আমি কিন্তু সব 12 তারিখ থেকে যখনই আমি ভিডিওটা স্টার্ট করছি, এই যে এই লেভেলটার কথা বলতেছি, এই লেভেলটা থেকে যখনই ভিডিওটা স্টার্ট করছি, হ্যাঁ, তখন থেকে আমার একটা টার্গেট ছিল 1,12,000 থেকে 1,10,000 লেভেল। ঠিক আছে, তো এই লেভেলের কাছাকাছি আজকে মার্কেট আছে। সুতরাং এই জোনটার মধ্যে অনেকে এন্ট্রি করতে ভয় পাইতেছে। কালকের ভিডিওর মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে এন্ট্রি করার জন্য 2টা জোন মেনশন করে দিয়েছিলাম টোটাল 3-র মধ্যে। টোটাল 3 কি? টোটাল 3 হচ্ছে আমাদের অল কয়েনের মার্কেট ক্যাপ। টোটাল 3-র মধ্যে আমি এরকমভাবে একটা কারেকশন এক্সপেক্টেড রাখছিলাম
ঠিক আছে, ডাবল টপ প্যাটার্ন মেক হয়েছিল, আর এটার মধ্যে দুইটা বাইং এরিয়া দিয়েছিলাম আপনাদেরকে। এটা হচ্ছে হোয়েলসদের বাইং এরিয়া, আর একটা ফার্স্ট পার্ট যারা এখনো এন্ট্রি করেনি তাদেরকে এই জোনটাতে এন্ট্রি করতে বলছিলাম, এই যে মার্ক করা জোনটার মধ্যে। ঠিক আছে, তো মার্ক করা জোনটার মধ্যে মার্কেট বর্তমানে আছে বা এখান থেকে পাম্প হয়েছে। আমি আপনাদেরকে যদি দেখাই চার্টটা, এখানে দেখতে পারবেন যে দেখেন কালকে যে মার্ক করে দিয়েছিলাম আপনাদেরকে জোনটা, হয়ে গেল এই জোনটা মার্ক করে দিয়েছিলাম, এই যে জোনটা। ঠিক আছে, দেখেন এই জোনটা টাচ করার পর মার্কেট কিন্তু 4-5%, 10% পাম্প দিচ্ছে অল্টকয়েনগুলো। ঠিক আছে, এখান থেকে পাম্প দিচ্ছে। তো বর্তমানে আমি বলছিলাম যারা একদম ফ্রেশ আছে, আমরা কিন্তু ভাই যে আপনাদেরকে আপডেট দিলাম না, এই জায়গা থেকে আমরা আপডেট শুরু করছি, এই জায়গা থেকে কিন্তু আমরা এন্ট্রি করা একদম বাদ দিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমরা সম্পূর্ণ ডলারটা ফ্রি রাখছি এই জোনটার জন্য শুধুমাত্র, কারণ জানতাম এখানে শিওর মার্কেট আসবো। ঠিক আছে, আর এই জোনটার মধ্যে আপনারা অনেকে ট্রেড নিচ্ছেন, বুঝছেন না যে সত্যি আসবো কিনা এই জোনের মধ্যে। তো দেখা যাচ্ছে দিন শেষে এখানে কিন্তু আসতে হবে মার্কেট, আমরা এখানে ফ্রেশ এন্ট্রি করতেছি, আমার ডলারটা একদম ফ্রি। আর এইখান থেকে এই পর্যন্ত কারেকশন হইতে হইতে অল্টকয়েনগুলো কিন্তু প্রত্যেকটা অল্টকয়েন, হ্যাঁ প্রত্যেকটা অল্টকয়েন 30% উপর ড্রপ করছে, আর আমরা এই 30% ক্র্যাশ থেকে বাইচে আছি আলহামদুলিল্লাহ। আর বর্তমানে ফ্রেশ এন্ট্রি করতেছে। আপনাদেরকে ফ্রি গ্রুপের মধ্যে, আমাদের টেলিগ্রাম ফ্রি গ্রুপের মধ্যে অনেকগুলো শিওর শর্ট সিগন্যাল দিছি, হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু শিওর শর্ট সিগন্যাল, এগুলোর মধ্যে আপনারা ফোকাস রাখতে পারেন। মার্কেট ড্রপ হলে কিন্তু এগুলো থেকেই পাম্প হবে। তো এগুলো সবকিছু আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, সুতরাং এগুলোর প্রতি ফোকাস রাখবেন আপনারা। তারপর হচ্ছে যে নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট যাচ্ছি আমরা। নেক্সট আপডেট যাওয়ার আগে আমরা ডোমিনেন্সের মধ্যে কি প্রেডিকশন করছিলাম কালকে এই ভিডিওর মধ্যে, এই জিনিসটা যদি দেখাই, দেখেন ডোমিনেন্স কিন্তু পাম্প হচ্ছে। হ্যাঁ, কালকের ভিডিওর মধ্যে এখানে ডোমিনেন্সের যে প্রেডিকশনটা দেওয়া হয়েছিল আপনাদেরকে, এখান থেকে পাম্প হবে ডোমিনেন্সটা। ঠিক আছে, এখান থেকে পাম্প হবে। কতটুকু পাম্প হবে সবকিছু কিন্তু দেওয়া আছে ভাই আগে থেকে, বুঝছেন, জাস্ট রিমাইন্ডার দেওয়া। এগুলো প্রেডিকশন 100% এগুলো যাইতেছে। আমাদের সেই 12 তারিখ থেকে আজ পর্যন্ত যতগুলো প্রেডিকশন করছি সবগুলো আলহামদুলিল্লাহ 100% যাইতেছে। এই দেখেন এখান থেকে 100 মানে 62.20 পর্যন্ত আমাদের একটা প্রেডিকশন ছিল, এখান থেকে পাম্প হবে। তো বর্তমানে যদি ডোমিনেন্সটা দেখতে যান, 62.20 থেকে রিজেকশন নিয়েছিল, আবার পাম্প হচ্ছে। এটা হওয়ারই ছিল ভাই, কারণ আমার টার্গেট লাস্ট থেকে টার্গেটেড বাউন্ডারি আছে 1,10,000 থেকে 12,000 লেভেল। এই জন্য আসার পর মার্কেটের মধ্যে প্যারাবলিক র্যালি পাবেন আপনারা, এর আগে পাবেন না। ঠিক আছে, কথাটা মাথায় রাখেন, এর আগে পাবেন না। সুতরাং এখান থেকে যে কারেকশনটুকু হইতেছে, এই কারেকশনের মধ্যে আপনারা এন্ট্রি করার চেষ্টা করবেন, কারণ এরকম জোনগুলোর মধ্যে আমি আগেই বলছি, যখন বিটকয়েন 1,24,000 ছিল, এই জোনগুলোতে গেলে আপনাদের মনে হইতে পারে যে মার্কেট 1,10,000, 1,05,000, 1,02,000 আর 90,000, 80,000 চলে যেতে পারে, কিন্তু আপনাদেরকে আমি শিওর দিয়ে কথাটা বলছিলাম যে 1,10,000 থেকে 12,000 পর্যন্ত মার্কেট সর্বোচ্চ গেলে যাবে। ঠিক আছে, আর বর্তমানে দেখেন এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো সুতরাং এইখানেও কিন্তু আপনাদের এন্ট্রি নিতে মন চাইবো না, মনে হবে এখান থেকে মার্কেট আরো নিচে হবে, আরো ক্র্যাশ করবে, কিন্তু এটাই হচ্ছে লাস্ট বাউন্ডারি বিটকয়েন ডাম্পিং এর জন্য, বুঝছেন। তো সুতরাং এই জোনটার মধ্যে আপনারা অবশ্যই এন্ট্রি করে রাখবেন, এবং এই জায়গা থেকে মার্কেট পাম্প হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ টোটাল 3 এর মধ্যে আমার যে কারেকশনটুকু এক্সপেকটেশন রাখছি, ম্যাক্সিমাম কারেকশন কতটুকু আপনাদের খেয়াল আছে? এই জোন পর্যন্ত যদি কারেকশন হয় তাহলে আমরা একটা সেফ এন্ট্রি করতে পারবো মার্কেটের মধ্যে, এবং এখান থেকে নেক্সট প্যারাবলিক র্যালি স্টার্ট হবে। আর এটা আমার সেই কবে থেকে ভাই, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলতে গেলে আমার নিজেরই বিরক্তি লাগে, কিন্তু আপনারা তবু বুঝেন না, ভিডিওর মধ্যে লাইক করেন না। ঠিক আছে, এই জোনটা কিন্তু আমি আপনাদেরকে সেই 12 তারিখ থেকে বলতেছি, জুলাই মাসের 12 তারিখ থেকে, যে এই জোন পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি, আর এখান থেকে নেক্সট প্যারাবলিক র্যালি স্টার্ট হবে। সুতরাং এই জোনের দিকে মার্কেট আসতেছে ভাই। ঠিক আছে, এখনো লাইক দিচ্ছে না ভিডিওর মধ্যে, অবশ্যই লাইক দিয়ে দিন, কারণ একটা লাইক দিবেন আমার একটা করে মোটিভেশন বাড়বো, প্লাস নেক্সট আপডেট দিতে আমরা দেরি করবো না। আপনারা দেরি করেন, এই জন্য এই ভিডিওটা কিন্তু সকাল সকাল পোস্ট হয়ে যায়, কিন্তু আপনাদের লাইক দিতে দেরি হয়েছে। দেখি কয়টা লাইক পূরণ করছেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে, 105টা লাইক কমপ্লিট করছেন। সুতরাং আপডেটটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নেক্সট আপডেট এখনই প্রয়োজন ছিল। আচ্ছা, ইথিরিয়াম চার্টার মধ্যে একটা জিনিস দেখে আপনাদেরকে, ইথিরিয়ামের মধ্যে কালকে যে আপডেটটা দিয়েছিলাম, আপডেটটা কিন্তু আমাদের 3,800 না কত থেকে যেন আমি ইথিরিয়াম আপডেটটা রানিং হইতেছিল, 3,800, হ্যাঁ 3,800 থেকে। দেখেন এরকম ভাই শিওর শট আপনাদের কেউ দেবো না আমি। ইথিরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম কারেকশন কতটুকু এক্সপেকটেশন রাখছিলাম আপনাদের খেয়াল আছে? ঠিক আছে, ইথিরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম কারেকশন এক্সপেকটেশন রাখছি 3,200 থেকে 2,900 লেভেল পর্যন্ত। ঠিক আছে, জিনিসগুলো খালি ভুলে যান, বারবার রিমাইন্ডার দিতে হয়, তবু আমি আসি রিমাইন্ডার দেওয়ার জন্য, আপনারা প্যারা নিয়েন না, আপনারা জাস্ট আমাকে একটু হেল্প করেন বা সাপোর্ট করেন। দেখেন এখানে বলা হয়েছিল ইথিরিয়ামের মধ্যে একটা ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে, 3,200 থেকে কত লেভেল, এই সাপোর্ট লেভেল পর্যন্ত টোটাল। ঠিক আছে, 3,200 থেকে 2,900 লেভেল পর্যন্ত। 3,200 চোখ বন্ধ করে ধরে রাখেন যে আসতে পারে, বা সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো এখান থেকেও দেখেন ম্যাক্সিমাম কারেকশন হচ্ছে বর্তমানে। আর অল্টকয়েন অবস্থা তো আরো খারাপ। আজকে এখন যদি বর্তমান সিনারিও দেখতে চান অল্টকয়েনের, তো দেখবেন একটা কিন্তু ম্যাসিভ লেভেল ড্রপ করতেছে। কই এই যে অল্টকয়েন এপিটি, প্রত্যেকটা কয়েন ড্রপ করবে, এখন প্রত্যেকটা কয়েন ড্রপ করবে, কারণ এটা আগে থেকে এক্সপেকটেশন ছিল ভাই। কারণ দেখেন আমি যে আপনাদেরকে শিওর শর্ট সিগন্যালগুলো দিব বলতেছি, ওইগুলো কিন্তু ভাই আজকে কালকে সিগন্যাল না, এগুলো কিন্তু আমি সেই জুলাই মাসের 12 তারিখে বানায় রাখছি। ঠিক আছে, জুলাই মাসের 12 তারিখ থেকে আমার সিগন্যালগুলো মেক করা আছে। তো আজকে আমি 15 দিন পরে সিগন্যালগুলো পোস্ট করছি ভাই। চিন্তা করে দেখেন, 15 দিন পরে পোস্ট করছি, 15 দিন পরে প্রত্যেকটা কয়েন এখন যদি টপ থেকে ধরেন, এই জাস্ট আমি জুপিটার কয়েনটাই ধরি না আপনাদের জন্য,
দেখেন জুপিটার কয়েনটা কোথায় প্রাইস ছিল আপনাদের চিন্তা করা যায়? দেখেন এই টপ ছিল, টপ থেকে বাই 45% কারেকশন। এটাকে এক্সপেকটেশন বা এক্সপেক্ট করতেন তখন যদি সিগন্যাল দিতাম আপনারা হাসতেন আমার উপরে যে ভাই আপনি কি সিগন্যাল দিলেন ভাই, এটা কি জীবন আসা সম্ভব? 45% কারেকশন। কিন্তু ভাই আমি জানি এটুকু কারেকশন হবে মার্কেটের মধ্যে, এই জন্য আমি 15 তারিখ বা 10-12 তারিখের পর থেকে আমি কোনো সিগন্যালই দিই না। এই কয়েনটা 30% কারেকশন হবে, আপনারা কি চিন্তা করছিলেন তখন এমন সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল যে মার্কেট আর নিচেই পাবো না আমরা, ওইখানে এন্ট্রি নিতে মন চাইছিল, ওইখানে সিগন্যাল দিলে ওইখানে আপনারা এন্ট্রি করতেন। কিন্তু আপনাদেরকে সেই টপিক কিনাই নাই ভাই আমি, বুঝছেন? আপনাদেরকে টপিক কিনতে মানা করছি প্রত্যেক ভিডিওর মধ্যে। দেখেন 26 থেকে এটার মধ্যে আমি 40%-এর কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। এগুলো কি পসিবল ছিল? আপনারা বলেন, আপনারা নিজেরাই বলেন, এখানে কি আপনারা আশা করছিলেন যে এই পর্যন্ত কারেকশন হবে? আমি সেই 12 তারিখে যদি শিওর বলছি এবার সে সিগন্যাল দিব, এইগুলো কি আপনারা মানলেন হইলে? কোনোদিনও মানলেন না হইলে। একটা কয়েন 30 থেকে 35-40% কারেকশন হবে, কেউ ধৈর্য থাকে না ভাই এতদিন পর্যন্ত, বুঝছেন? তো সবগুলো কয়েন কারেকশন হচ্ছে বর্তমানে, ঠিক আছে? সবগুলো কয়েন কারেকশন হচ্ছে, সুতরাং এই কারেকশনের মধ্যে আমাদের সেফ এন্ট্রি হবে। আমাদের সব ডলার খালি ছিল ইনশাল্লাহ। আমার পেইড বা প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের কথা বলতে সবার ডলার খালি ছিল আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তারা এই কারেকশন দেখে এনজয় করতেছে এবং হাসতেছে যে আরো কারেকশন আসলো না কেন, এই যে কারেকশন আসলো, এরকম বলে মজা করতেছে ওরা মার্কেটকে নিয়ে। কিন্তু বর্তমানে সবাই সেফ আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সেফ রাখার চেষ্টা করছি, জানি না কতটুকু সেফ হইতে পারছেন। এই পোস্টার কমেন্টে কমেন্ট করেন যে লাভ হয়েছে নাকি লসে আছেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা যে আমার ভিডিও দেখে সত্যি আপনারা উপকৃত হচ্ছেন কিনা, ঠিক আছে? তো এই মোটামুটি আপডেট ছিল। মোটামুটি আরেকটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, যারা ফার্স্ট বাই করেনি অবশ্যই ফার্স্ট পার্টের বাই করে নিন ভাই। আর ডোমিনেন্সের মধ্যে ম্যাক্সিমাম পাম্প কতটুকু এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে, যে 64 লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আমি পাম্প দেখতেছি, এই লেভেল থেকে ম্যাক্সিমাম কারেকশন হবে। দেখেন এখানে কিন্তু 30% লিখে দিচ্ছি, এটা প্রাইস থেকে 1 সপ্তাহ বা 10 দিন আগে 30% কারেকশন হবে, ঠিক আছে? এটা লিখে দিচ্ছি কিন্তু এখনো রিমুভ করিনি আমি। এই যে প্রাইসটা যখন ছিল এখানে আমি 5% একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম, মোটামুটি এখনই 30% কারেকশন হয়ে গেছে, আরও 10-15% কারেকশন হবে ইনশাল্লাহ যদি ডোমিনেন্সটা এই জায়গার মধ্যে যায়, ঠিক আছে? কি একটা অবস্থা বেলা চিন্তা করে দেখেন, ঠিক আছে? তো এইভাবে আপনাদেরকে আমি সবসময় সেফ রাখার চেষ্টা করছি, আশা করি সেফ আছেন। এবং নেক্সট আপডেট আমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, হ্যাঁ? আর প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, আপডেটগুলো ফলো করবেন, কারণ শিওর আপডেট দিচ্ছি আমি, কোনো কনফিউজিং আপডেট দিচ্ছি না যে এটা ব্রেকডাউন করলে এখানে, এটা ব্রেকআউট করলে এখানে, এরকম না। আমি একদম শিওরলি আপনাদেরকে দেখাই দিতেছি যে মার্কেটের মুভমেন্ট নেক্সট কি হতে পারে, এখান থেকে নেক্সট মুভমেন্ট দেখাই দিছি, এইভাবে পাম্প হবে। তো বর্তমানে এইভাবে পাম্প হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আপডেট বা ওভারভিউ, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব হয়ে বেল আইকন প্রেস করে দিবেন, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।